আসলে তলে তলে হচ্ছেটা কি? সত্যি কি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, নাকি নতুন করে আবার মেটিকুলাস প্ল্যান তৈরি করা হচ্ছে? একের পর এক দেশে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সার্ভিসে বিশাল অগ্নিকাণ্ড, এবং পারমাণবিক যে আমাদের চুল্লি রয়েছে সেখানেও অগ্নিকাণ্ডের মতন ঘটনা সহ সারা বাংলাদেশ অগ্নিকাণ্ডের ঘটনা। আজকে আবার ঘটে গেল সার্জিস আলমের যে সভা রয়েছে সেখানে ককটেল বিস্ফোরণ। নাটক নাকি বাস্তবতা? কী ঘটতে যাচ্ছে অন্তরালে আজকের এই বাংলাদেশে, সেটি আজকে আমরা টুকটাক জানার চেষ্টা করব। কন্টিনিউ করবেন অবশ্যই ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকের যে ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ বগুড়ার একটি অডিটোরিয়ামে সার্জিস আলমরা সেখানে একটি জনসভা করেছিল, মত বিনিময় সভা করেছিল। আর সেই মত বিনিময় সভা চলা অবস্থায় সেই অডিটোরিয়ামের নিচে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে। আর এই ককটেল বিস্ফোরণ ঘটার পরেই দেশের মধ্যে তৈরি হয়েছে নানান জল্পনার কল্পনা। কিন্তু এই ককটেল বিস্ফোরণের পর সার্জিস আলম বলেছে এটি আওয়ামী লীগ দোসরদের কাজ। আসলে কি আওয়ামী লীগ দোসররা এই কাজগুলো করছে, নাকি তলে তলে নতুন কোনো প্ল্যান তৈরি হচ্ছে যেন আগামী দিনে যে একটি নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন পেছানোর নতুন একটি মেটিকুলাস প্ল্যান? কী হচ্ছে তলে তলে সেই ঘটনা আজকে আমরা একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, যুগান্তর পত্রিকা একটা সংবাদ প্রচার করেছে, যে সংবাদে বলছে যে বগুড়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের উপস্থিতিতে সমন্বয় সভা চলাকালীন অডিটোরিয়ামের নিচতলায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এই একাধিক বিস্ফোরণ ককটেলটি কারা বিস্ফোরণ করলো? সেখানে কি আওয়ামী লীগের দোসররা ছিল, নাকি অন্য কোনো রাজনৈতিক দল ছিল, নাকি ভিন্ন কোনো চিন্তাধারা ছিল? এবং সোমবার বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই ঘটনাটি ঘটেছে। দেখেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, পরবর্তীতেও বলবো, আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবে না। এবং তৎকালীন প্রতিক্রিয়ায় সার্জিস আলম এই হামলার জন্য ফ্যাসিস্টদের দায়ী করেন, আর সরকারের কাছে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আস্ফালন বন্ধের দাবি জানিয়েছেন। দেখুন, আপনারা কি দাবি জানাচ্ছেন? আপনারা দাবি দেওয়াগুলো কী কী সেটা একটু খোলাসা করে বলবেন। অর্থাৎ সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থন ছিল তাদের জন্য কি আলাদা কোনো জেলখানা তৈরি করবেন, নাকি অন্য কোনো প্ল্যান আপনাদের মধ্যে রয়েছে? একটু যদি পরিষ্কার করে বলতেন তাহলে হয়তো সবাই বিষয়টা ক্লিয়ার হতো। আর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতর রহমান তিনি জানিয়েছেন যে এনসিপির অনুষ্ঠানের বাইরে ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। দেখেন, নাটকের কোনো শেষ নেই ভাই। নাটক কাকে বলে? একদম ফুল এইচডি কোয়ালিটিতে নাটক হচ্ছে। আর এই নাটকে অনেকেই কিন্তু নিরপরাধ লোক গ্রেপ্তার হয়ে যাবে। আর বগুড়ার এনসিপি সংগঠন সিরাজুল ইসলাম সিরাজ এবং প্রত্যক্ষদর্শী অন্যান্যরা জানিয়েছেন মুখ্য সংগঠন সার্জিস আলম সোমবার জয়পুরহাট সমন্বয় সভা শেষে বিকাল 3টায় বগুড়ায় আসেন এবং তিনি ফিতা কেটে শহরের আলতাফুন নেসা খেলার মাঠ সংলগ্ন এলাকায় বগুড়া জেলা শাখা কার্যালয় উদ্বোধন করেন। বিষয়টা হচ্ছে কি, নাটক নাকি বাস্তবতা একটু চিন্তা করার ব্যাপার রয়েছে। আপনি একটু চিন্তা করে কমেন্ট করে জানান তো। ভালো থাকেন।